মা। মা নামের শব্দটা হচ্ছে অনেক মধুর। আমি পৃথিবীতে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, কিন্তু মা নামের শব্দটা আমি কোথাও খুঁজে পাইনি। আমরা যখন সকালবেলা ঘর থেকে বাইর হয়ে যাই, তখন সারাদিন অনেক জায়গায় বিস্তার করে থাকি। হঠাৎ যখন ঘন্টা নামের সূর্যটা মাথার থেকে হেলিয়ে যায়, তখন আমরা বাড়ির দিকে রওনা করতে থাকি। বাড়িতে এসে যখন কলিজা নামের মানুষটাকে ডাক দিই, তখন আমরা এত যে শান্তি পাই। সারাদিন যত পরিশ্রম করেছি, যত খাটনি করেছি, সব কিছু আমরা নিমিষে ভুলে যাই। সেই শব্দের নামের মানুষটা হচ্ছে আমাদের মা। আমরা যারা মাকে হারিয়ে ফেলেছি, তারাই বুঝবে একমাত্র মা কি জিনিস। তারা তো আগের মতো মা নামের শব্দটা ডাকতে পারতেছে না। তারা বাসায় আসলে মাকে খুঁজে পায় না। তারা দুঃখগুলো মনের মধ্যে চাপিয়ে রাখে, তারা দুঃখগুলো কষ্টগুলো লুকিয়ে রাখে, কাউকে দেখতে দেয় না। মা নামের শব্দটা হচ্ছে অনেক কঠিন। আমরা যারা মাকে হারিয়ে ফেলেছি, তাদেরকে একটাই বার্তা আমি দিতে চাই, ধৈর্য ধরো। ধৈর্যের একটা গুণ আছে। তোমরা একদিন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মায়ের সাথে সাক্ষাৎ পাবা। তোমরা যেদিন তোমাদের মার সাথে সাক্ষাৎ পাবা, সেদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, আল্লাহ, এত সুন্দর মানুষটাকে আমাদের কাছ থেকে তুমি কেন চুড়ে নিলা? তখন আল্লাহ তোমাদেরকে সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। তোমরা দুনিয়াতে কোনো আফসোস করিও না, কারণ আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। আল্লাহর সিস্টেমগুলো পৃথিবীর কারো ধরার ক্ষমতা নাই। আল্লাহ হয়তোবা আপনার ভালোর জন্য আপনার মাকে আপনার কাছ থেকে সরিয়ে ফেলেছে। কাজে আমি একটাই কথা বলতে চাই, যাদের মা দুনিয়াতে রয়েছে, আমরা সবাই মাকে যদি একটু রেসপেক্ট করি, একটু সম্মান করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমাদের সফলতা, আমাদের সব কিছু মার দোয়া দিয়ে যেন কবুল হয়, সে আশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।